এই অনুষ্ঠান যে অনুষ্ঠান মাটির মানুষের, ঠাকুরের পরম ভক্তদের, আমি বিনয়তা বলতে আমার সমস্ত ভালোবাসাটুকু যে মহান মানুষরা এখানে এসেছেন, এই মাটিতে পায়ে দিয়েছেন, আমার কৃতজ্ঞতার ভাষা নেই। যে মানুষগুলো গুরুচাঁদ চেয়েছিলেন সোনার মানুষ তৈরি করতে, সেই সমস্ত সোনার মানুষ সুধীজন যারা মঞ্চে উপবিষ্ট আছেন, এটা যে কত গুণে গুণান্বিত, গুরুচাঁদ ঠাকুর যে কত সাধনা করেছেন এই সমস্ত মানুষগুলো তৈরি করতে। এবং আমি আরও আনন্দ চিত্তে স্মরণ করছি এই সমস্ত মানুষের কৃতজ্ঞতা যারা গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ রেখে সেই যশোর, নড়াইল, ইন্ডিয়া, আমেরিকা থেকে ছুটে এসেছে শুধু আপনাদের জন্য। এই স্বপ্ন ফেরি করতেছে এই হরিনাম ঠাকুরের যে আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কি নিরলস প্রচেষ্টা। আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই। আমার শ্রদ্ধেয় বিমল দাদা, দেখেন আমেরিকা থেকে এত কাজ ফেলেও আপনাদের জন্য, এই মানুষের জন্য নামটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এত প্রচেষ্টা। এই প্রত্যেকটা মানুষ যদি এক একটা মানুষের জন্য 5 মিনিট করে কথা বলে, তাও সেই সমস্ত মানুষ আপনাদের জন্য এসেছে। আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই এই গ্রামের মানুষদের। তারা আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, মানে আমি তাদের সাথে পথ চলি, এটাই আমার গর্বের। এই যে গ্রামের এত গুণী মানুষ, আমার মতো একজন অর্বাচীনকে নিয়ে তারা যে একসাথে পথ চলে, আমি এই গ্রামের মানুষের কাছেও গভীরভাবে কৃতজ্ঞতা জানাই। আজকে একটা এমন সুশৃঙ্খল অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, আমি আর কথা বাড়াবো না। আজকে যে সমস্ত গুণীজন এখানে এসেছেন তাদের প্রতি পুনশ্চ গভীর কৃতজ্ঞতা। আপনারা সারা বিশ্বে যে অসাম্প্রদায়িক যে বার্তা গুরুচাঁদ ঠাকুর দিয়েছিলেন, সেই বার্তার আলোকে মতুয়াদের করণীয় কি একটা মানদণ্ড বা একটা বার্তা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দেওয়া হয়েছে। আমরা আজকে অনেক কথা শুনবো, মতুয়াদের করণীয় কি। আপনারা যারা বিদগ্ধ বক্তা, আলোচক, তারা একটু খেয়াল রাখবেন। এই যে মানুষগুলো আমরা নিচে বসে আছি, যারা আমরা কম বুঝি, যারা আমরা একটু গুরুচাঁদের মানে বাণী, গুরুচাঁদের আদর্শ আমরা একটু শুনতে চাই, জানতে চাই, একটু বুঝতে চাই, তাদেরকে বলবেন যে মতুয়াদের করণীয় কি। এই পৃথিবীতে এই যে জ্ঞান বিজ্ঞানের যুগে, এই প্রযুক্তির যুগে কিভাবে আমরা টিকে থাকবো, আমরা বাড়বো, আমরা বড় হব, বিকশিত হব, সেই বার্তাটা কি আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো। আপনারা সেই দিকে লক্ষ্য রেখে বক্তব্য দেবেন। আজকে কিন্তু ঢালাও বক্তব্য করার সময় না, আপনাদেরকে টপিকস বেঁধে দেওয়া হয়েছে। আপনার করণীয় কি, মতুয়াদের করণীয় কি, কি করলে ভালো হয়, সেই বার্তাটা আমরা আমজনতা আপনাদের কাছে পেতে চাইব। তো পরিশেষে যারা এসেছেন এবং যারা আসতেছেন এবং যারা নাও আসতে পেরেছেন, সকলের প্রতি ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর অশেষ বার্তা, অশেষ আশীর্বাদ বর্ষিত হোক, সেই প্রার্থনা জানিয়ে পুনশ্চ সমস্ত ভক্তবৃন্দের মঙ্গল কামনা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। এখানে যারা এসেছেন পুনশ্চ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো একদম সুশৃঙ্খল পরিপাটি একটা অনুষ্ঠান হবে, কেউ কোনো কথা বলবেন না। যারা এখানে প্রণাম করতে আসবেন, ঠাকুরকে প্রণাম করবেন, ভক্তদের একটা প্রণাম করবেন, আর কোথাও যাবেন না। এবং বক্তৃতার মাঝে একেবারেই কোনো কথা বলবেন না। বাচ্চাদের প্রতিও সেই নির্দেশনা থাকলো, একটা সুশৃঙ্খল মানুষজন এখানে যে বলতে পারে যেন একটা সুশৃঙ্খল পরিবেশের ভিতর দিয়ে আজকে আমরা গেছিলাম এবং সেটা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পুনশ্চ সকলের প্রতি। আজকের অনুষ্ঠান সফল হোক এবং বিকশিত হোক সেই আহ্বান এবং প্রার্থনাকে শেষ করছি। জয় হরি বল।